হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজ না আমাদের ভাটা পুরাবে, তাই এই সমস্ত মালগুলো নামাতে হবে নিচে। উপরেও আরও আছে, তো চলো লেগে পড়ি চটপট কাজে। দেখো আমি কি করে কাজগুলো করি। তো ছাদে চলে যাচ্ছি। উপরে সিঁড়িতে ছাদে যত মাল আছে সমস্ত মাল তো আমাকে নিচেই নামাতে হয় ভাটা পুরানোর দিন, তোমরা তো সব জানোই। তো আমি সব মালগুলো এরকম একে একে নামিয়ে নিয়ে আসছি। মানে প্রচুর থাকে তো, সব তো আর আমি একা নামাতে পারবো না, কিছুটা তোমাদের দাদা নামিয়ে দেবে। আর যা গরম পড়েছে একা কারোর পক্ষেই সম্ভব না, তো সেরকম এখন লোকও পাওয়া যাচ্ছে না কাজে। তো কি করব, নিজেদের কাজ তো বন্ধ রাখা যাবে না, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হচ্ছে। তো যাই হোক, আমি ভাটাতে মালটা দিয়ে চলে এলাম, তো আবার যাবো আনতে। তো হাঁপিয়ে গিয়েছিলাম বলে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, চলো আবার রেডি হই কাজের জন্য। আর এদিকে সকালবেলা আমার গাছটায় জল দেওয়ার কথা মনে ছিল না, তাই এখন একটু জল দিয়ে নিলাম। আর এই গাছটায় না রোজই জল দিতে হয়। গাছটা আমি নিজের হাতে তৈরি করেছি, তো তাই এই গাছটার প্রতি আমার খুব মায়া। তো একটা পাতা দেখছি হলুদ হয়ে গেছে, তো এই যে পাতাটা তুলে ফেললাম, কারণ এই গাছের পাতা আবার হলুদ দেখতে হয় না, এটা মানি প্ল্যান্টের গাছ। তো জলটা দেওয়া হয়ে গেল। তো কিছু ডাল দেখছি একটু ঢিল ছিল, সেগুলো আমি টাইট করে একটু বেঁধে দিলাম। এই যে এইখানে একটু বেঁধে দিলাম, আর ওই উপরে একটু বেঁধে দিলাম, তাহলে গাছটা টান হয়ে গেল। এবার সুন্দর করে আরও তাড়াতাড়ি বাড়বে। অনেকক্ষণ কাজ করার পরে এই যে হাঁপিয়ে গেছি, তাই একটু হাওয়াতে বসলাম। আর এই যে একটু চা করে নিয়েছি। মই কেবলই ঘুম থেকে উঠলো। কাজের লোক কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না, তাই বেশিরভাগই সময় কাজটা আমাকে এখন করতে হচ্ছে। তোমাদের দাদাও কিন্তু হাঁপিয়ে গেছে, তাই ও একটু বসলো হাওয়াতে। কথা বলে ফেলেছি। মইকে আমি বলছি চা খেয়ে জল খায় না, না বলে বলছি চা খেয়ে দাঁত খায় না। ওদের ভাত করে দিয়েছিলাম, ওরা ভাত খেয়ে নিল। আমার শরীরটা ভালো নাই, আর আমি সকালে ভাত খাই না। আমি আজ এই চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিয়ে চলো মুড়িতে জলটা মিশিয়ে নিই। তো এখন বাজছে দুপুর 2টো। আমার স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এদিকে তোমাদের দাদা ভাটাটা জাল করতেও শুরু করে দিয়েছে। তো এই যে ভাটা দিয়ে ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভাটাটা জাল করতে এখন 3 ঘন্টা সময় লাগবে, গরমে একটু কষ্টই হয়। যাই হোক, লোক পাওয়া যায়নি, অন্যদিন লোক দিয়েই করে। ভাটা জাল হচ্ছে, তার জন্য আমি কিন্তু এখানে সব পর্দা লাগিয়ে দিয়েছি। এদিকে এই যে জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ না হলে ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। এই ঘরের সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। তো আমি ঘরে ঢুকে ঘরের দরজাটাও ভেজে দেবো, নাহলে ধোঁয়াটা ঢুকে যায়। আর মই বিকালে টিউশন পড়া আছে, ও প্রাইভেটের কাজ করা হয়নি টিউশনের, তাই এই যে এখনও টিউশনের কাজগুলো সারছে। তো ভাতটা কিন্তু আমাদের জাল করা হয়ে গেল। তো দেখেছো ভাটা জাল করার পর তার চেহারাটা আগুনে পুরো লাল হয়ে থাকে। এই যে, যাই হোক, আমি দূর থেকে তোমাদেরকে অতটা দেখাতে পাচ্ছি না, কারণ হিটে খুব একটা কাছে যাওয়া যাচ্ছে না, তাই আমি দূর থেকেই দেখাচ্ছি যে একদম পুরো লাল টকটকে হয়ে আছে। তো যাই হোক, প্রতিদিন ভাটা জালের পর যেহেতু একটু ধোঁয়া কালি হয়, একটু যে জ্বালানিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যায় বলে ভাটা জালের পরে আমি গোটা বাড়ি ধুয়ে পরিষ্কার করে নিই। পুরো উঠোন ধুয়ে পরিষ্কার করি, এমনকি ঘর বারান্দা সব মুছে আমি কিন্তু প্রতিদিনই স্নান করে নিই, এটা আমার রুটিন। যখন ভাটা জাল হচ্ছিল তারপরে উঠে এরকম সব ধুয়ে পরিষ্কার করে এই যে আমি পুরো ঘেমে গেছি।
এই অবস্থাতে স্নান না করে থাকা যায়? তোমরাই বলো এই গরমে। স্নান সেরে চলে এসেছি। তোমরা হয়তো ভাববা যে আমি এখন স্নান করছি এই সন্ধ্যেবেলাতে। না, আমি দুপুরে একবার স্নান করেছি, 1টা-2টার দিকে রান্না সব কাজকর্ম সেরে স্নান করেছি। তো এই ভাটাটা জাল হওয়ার পর একটু ধুঁয়ো কালি এগুলো ওঠে, তো ওগুলো পরিষ্কার করে তারপর আমি এমনভাবে ঘেমে যাই, তো তখন স্নান না করলে হয় না। শীতকাল হলে হয়তো স্নান করতে পারি না, হাত মুখটা ধুয়ে জামাটা চেঞ্জ করে নিই। তো এই গরমে এত ঘেমে গেছে, স্নান না করলে না। তাই এখন 6:30 বাজছে, আমি স্নানটা সেরে নিলাম। তো এবার সন্ধ্যাটা দিয়ে নেবো। সন্ধ্যাটা দেওয়ার পর মইয়াও পড়তে যাবে, ওকে একটু চুল বেঁধে রেডি করে দিতে হবে। কেমন ঘুমালো তোর? আমি আর মই দুপুরবেলাতে ঘুমাচ্ছিলাম। তোমাদের দাদা ভাটাটা জাল করছিল, তো আমি মই দুপুরে একটু ঘুমালাম। তো ঘুম থেকে উঠে দেখলাম যে ভাটার জাল হয়ে গেছে, তখনই আমি সব পরিষ্কার করতে লাগলাম। কারণ বাইরে তখন প্রচণ্ড ধোঁয়া হয়, তো বাইরে থাকা যায় না। যাই হোক, মই এখন পড়তে যাবে। স্নান করলাম, স্নান করে আবার ঘেমে যাচ্ছি। মানে স্নান করে উঠে মনে হচ্ছে না আরও বেশি গরম লাগছে আমার। মই চুলটা একটু কেটে ছোট করে দেবো, প্রচণ্ডভাবে চুলটা উঠছে। তো সন্ধে দেওয়ার পর এই যে আমি চা করে নিয়েছি। তো মই টিউশন পড়তে গেল, তো হঠাৎ স্যার বলল যে আজ পড়াবে না, একটু দরকারি কাজে কোথাও যাবে হয়তো, তার জন্য মইও ঘুরে চলে এলো। তো যাই হোক, আমিও চা করলাম, মইকে দিলাম, আমি নিলাম, আর মইর বাবা নিচে শুয়ে আছে, ওকেও দিলাম। তো 3জন মিলে চাটা খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে এই যে সন্ধেবেলার টিফিনটা সেরে নিলাম। এখানে মুড়ি মেখেছিলাম, আর তোমাদের দাদা গিয়ে বাজার থেকে চপ নিয়ে এসেছিল। তো এইভাবে সন্ধেবেলার টিফিনটা সারলাম। রাতে এত গরমে সারাদিন খাটাখাটনি, আর কিছু করতে পারলাম না। আর ভাতের মধ্যেই ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো গরমে আর রাতে থেকে বেশি কিছু রান্না করতে পারলাম না। তো আজ ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।